এখন যে চিত্রটা আঁকবো এটা আসলে একটা ত্রিভুজের ভিতরে বৃত্ত আঁকা আর কি, অন্তবৃত্ত। তো প্রথমেই হচ্ছে সি বিন্দুতে তোমার একটা বৃত্তচাপ আঁকলাম। তারপর এই প্রান্ত থেকে একটা বৃত্তচাপ আঁকলাম, আরেক প্রান্ত থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই যে আঁকলাম। এখন দেখো দুইটা একটা জায়গায় হচ্ছে ক্রস করছে। সো আমি একটু ফোঁটা দিয়ে নিই, সেই ক্ষেত্রে ইয়ে হবে। এখন এই যে এই ফোঁটা দেওয়া আর হচ্ছে সি বিন্দু দুইটা যোগ করে নিই। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কোণকে ভাগ করা। যেমন আমি সি কোণকে দুই ভাগ করে ফেলছি, বুঝতে পারছো? ঠিক সেমভাবে বি কোণকেও দুই ভাগ করে ফেলবো। একটা বৃত্তচাপ নিব, বৃত্তচাপ নিলাম। এখন বৃত্তচাপের এই প্রান্ত থেকে আরেকবার একটা বৃত্তচাপ নিব, ওই প্রান্ত থেকে আরেকটা বৃত্তচাপ নিব। ঠিক আছে, এই যে দেখো একটা বৃত্তচাপ নিলাম। এখন ওই প্রান্ত থেকে আরেকটা বৃত্তচাপ নিব। তারপর দেখবা দুইটা বৃত্তচাপ একটা বিন্দুতে সেট করছে একটা পয়েন্টে। ঠিক আছে, এই পয়েন্টটা আমরা একটু দাগ দিয়ে নিব যাতে করে আমাদের জন্য সুবিধা হয় আর কি। ঠিক আছে, মিলাইতে সুবিধা হয়। এখন বি বিন্দু আর ওই পয়েন্টটা দেখবো হচ্ছে যোগ করার পরে হচ্ছে ওই যে ওই যে দুইটা রেখা হচ্ছে কি করছে, নতুন একটা বিন্দুতে হয়েছে। এটা একটু বাড়াই দিলাম যাতে হচ্ছে বোঝা যায়, বুঝতে পারছো? এখন ওই যে যেই বিন্দুটা নতুন ক্রস পাইছি, এইখান থেকে একটা বড় বৃত্তচাপ নিলাম। তো বৃত্তচাপটা দেখো বিসি রেখা যেটা আছে, বিসি রেখাকে মানে দুইটা জায়গায় হচ্ছে সেট করছে। সো ওই যে আগের মতো ওই প্রান্ত থেকে একটা বৃত্তচাপ নিব, আবার ওই প্রান্ত থেকে আরেকটা বৃত্তচাপ নিব, হ্যাঁ এখান থেকে। তো তারপরে হচ্ছে দেখো নতুন একটা জায়গায় সেট করছে। তো এখন দুটো যোগ করে দিব। যোগ করে দেওয়ার পরে দেখি আমি যোগ করে দিই, পয়েন্ট করে নিই। তারপর এখন দুটো যোগ করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার মধ্যে প্রায়ই আসে। তো এখন কি করব, ওই যে হ্যাঁ এইখান থেকে এতটুকু পর্যন্ত একটা ব্যাসার্ধ নিয়ে হচ্ছে এলা খালি রাউন্ড দিব আর কি। ঠিক আছে, একটা সার্কেল আঁকবো। দেখবে সুন্দরভাবে হচ্ছে ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত হয়ে গেছে। তো মজার ব্যাপার হচ্ছে চিত্রটা আমি আগে আঁকছিলাম তখন আসলে বলতে মনে নাই, এখন আমার কাছে মনে হইতেছে যে ধারাভাষ্য দিতেছি। আর এসএসসি ব্যাচ 2026 তোমরা যারা আছো, তোমরা ঢাকা স্যারের কোর্সে যারা ক্লাস করতে চাও, তারা হচ্ছে